নজর রাখবো পরবর্তী সংবাদে। কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে উপজাতি অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়েছে সংহতি পথযাত্রা এবং কংগ্রেসের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে এই সংহতি পথযাত্রার আয়োজন করা হয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে আজ 13ই নভেম্বর দুঃখিত কাঞ্চনপুর মহকুমা উপজাতি অধ্যুষিত এলাকা তথা আনন্দবাজারে অনুষ্ঠিত হয়েছে সংহতি পদযাত্রা এবং যেটা জানা গেছে আনন্দবাজারের কংগ্রেস ভবন থেকে বিপুল সংখ্যক কংগ্রেসের কর্মী সমর্থকরা মিলে আনন্দবাজারের বর্তমান রাজ্য সরকারের কার্যক্রমের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের মাধ্যমে পালন করলেন সংহতি পদযাত্রা। পদযাত্রায় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে শুরু করে কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের উপজাতি নেতৃত্বরা। পদযাত্রা শেষে আনন্দবাজারের কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট বলেন যে বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভেদ লাগিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করার চেষ্টা করছে, তার জন্যই আনন্দবাজারে সংহতি পদযাত্রা আয়োজন করা হয়েছে। যে বক্তব্য তারা আজ রেখেছেন, কি রয়েছে বিস্তারিত শুনুন। তার জন্য আজকে আমরা আনন্দবাজারে কাঞ্চনপুর ব্লকের উদ্যোগে সংহতি পদযাত্রা শুরু করেছি বিজেপির বিরুদ্ধে। এই কারণে আজকে সংহতি পদযাত্রা সারা ত্রিপুরা রাজ্যে আওয়াজ উঠেছে, এটা ত্রিপুরাতে হতে দেব না। সিপিএম 80 জনের দাঙ্গার নায়ক ছিল, আর বর্তমান সরকার হিন্দু মুসলিমের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। এদিকে হিন্দুদেরকে বলছেন মুসলিম উপরে আক্রমণ করো, যেটা প্রমাণ হয়েছে কদমতলায়। ধর্মনগর বিধায়ক বিশ্ববন্ধু সেন উনি একবারের জন্য কদমতলায় গিয়ে সান্ত্বনা দিয়ে নাই মানুষকে। হিন্দু মুসলিমের দোকানপাট ধ্বংস হয়ে গেছে, এটা রাজ্যের সরকারের দেখা উচিত ছিল। কিছুদিন আগের সোমবার আমাদের কংগ্রেস নেতা সুদীপ বর্মন, আশিস সাহা, আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে বিগত দিনে ঘটে যাওয়া ধর্মনগর মহকুমার কদমতলার দুই গোষ্ঠীর সংঘর্ষের কথা তুলে ধরে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় তুলেছেন এবং আজকের এই সংহতি যাত্রা শেষে পরবর্তী সময় পথসভায় মিলিত হয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বর্তমান সরকারের বিরুদ্ধে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।